বৈষ্ণব সাধারণ কথা, বৈষ্ণব সাধারণ কথা। বৈষ্ণব বিভীষণ ত্যাগী বৈষ্ণব নিজের একমাত্র সন্তানকে প্রভুর জন্য উৎসর্গ করেছে। নিজের একমাত্র সন্তানকে প্রভুর জন্য উৎসর্গ করেছেন। সেই যে দৃশ্য, সেই দৃশ্যটুকু যখন দুর্গের দ্বার ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বৈষ্ণব রূপী দুষ্ট বিভীষণ এক লাফ দিয়েই দুর্গের ভেতরে প্রবেশ করেছে। মহিরাবণ দুর্গের ভেতরে প্রবেশ করেই কি করলেন, কি দেখতে পেয়েছেন? অমনি ভাবে হনুমান যেভাবে আদেশ করেছিলেন সমস্ত সকলকে জাগ্রত হয়ে আর নিদ্রায় যেতে কেউই পারবে না, সকলেই জাগ্রত থেকে প্রভুর রক্ষা কার্য সমাধান করতে হবে, তেমনি ভাবে সকলেই জাগ্রত রয়েছে। সুগ্রীবের কুলে প্রভু রামচন্দ্র, বালিপুত্র অঙ্গদের কুলে ঠাকুর লক্ষ্মণ বসে আছে। সমস্ত বানর ভল্লুক অমনিভাবে জাগ্রত অবস্থায় পাহারায় রত রয়েছেন। মহিরাবণ কি চোর না ডাকাত? চোর। চোর যদি কারো সম্মুখ থেকে কোনো কিছু সরায় তাহলে সে চোর হবে না। চোর কি করতে হবে? চোখের অন্তরালে কাজটা করতে হবে। মানে চোর তো তাকেই বলে যে চোখের আড়ালে কাজ করে, তাই না? সকলেই যেহেতু জাগ্রত, এই জাগ্রত অবস্থা তো তার চুরি কার্য সমাধান করতে পারবে না, পারবে না। সকলের সম্মুখে যদি কোনো কার্য সমাধান করে সেটাকে কি কয়? চোরের ভাই ডাকাত, তাই না? ডাকাতি হবে। কিন্তু মহিরাবণ তো ডাকাত না। ডাকাত আপনারা কি বলেন? মহিরাবণ ডাকাত? মহিরাবণ হচ্ছে চোর। তখন কি করতে উনি ভাবিয়েছে মহিরাবণ বলেছেন, নিদ্রা দেবী এখানে সমস্ত সকলকেই তুমি নিদ্রা দিয়ে আচ্ছন্ন করে দাও। সকলেই যদি নিদ্রায় চলে যায় তবে আমি আমার কার্য সুসম্পন্ন করব। তখন নিদ্রা দেবী অমনি ভাবে করো জুড়ে বলেছেন যে মহারাজ, সমস্ত সকলকে আমি নিদ্রা দিয়ে আচ্ছন্ন করে দিতে পারবো, কিন্তু লক্ষণটা করতে আমি স্পষ্ট করতে পারবো। কাকে স্পর্শ করতে পারবো না? লক্ষণটা করতে আমি স্পর্শ করতে পারবো না। মহারাজ কেন পারবো না জানেন? লক্ষণ ঠাকুর বিগত 12 বছর যাবৎ ব্রহ্মচর্য পালন করছেন। কত বছর যাবৎ? 12 বছর যাবৎ। 12 বছর যাবৎ উনি আহার গ্রহণ করেন। 12 বছর যাবৎ উনি নিদ্রায় দাঁড়িয়ে আমাকে জয় করেছেন। বিগত 12 বছর যাবৎ মা জানকীর চরণ সেবা কার্য সমাধান করেছেন, কিন্তু নারীর চরণ সেবা কার্য সমাধান করেছেন কিন্তু কোনদিন নারী তখন মহিরাবণ বলেছেন নিদ্রা, তাহলে আমার নিদ্রা দেবী পরামর্শ দিয়েছেন মহারাজ উপায় একটি রয়েছে যে আপনি আমার বোন তন্দ্রাকে স্মরণ করেন। তন্দ্রা এসে যদি লক্ষণটা করতে স্পর্শ করে সঙ্গে সঙ্গে লক্ষণ তন্দ্রার জন্য তন্দ্রা আছে না। তখন কি করলেন মহারাজ? মহিরাবণ সঙ্গে সঙ্গে সেই তন্দ্রাকে আহ্বান করেছেন। সঙ্গে সঙ্গে তন্দ্রা দেবী এসে লক্ষণকে স্পর্শ করেছেন। লক্ষণ ঠাকুর বালিপুত্র তন্দ্রায় চলে গেলেন। আর নিদ্রা দেবী সকলকে স্পর্শ করেছেন। নিদ্রা সর্বনাশ। নিদ্রা যদি কারো আসে কি দাদু দি লাগে তাইলে তখন কি করলেন? সকলেই যখন নিদ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে আছেন, তখন কি করলেন? সকলেই যখন নিদ্রায় চলে গেলেন, লক্ষণ ঠাকুর যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, সেই সময় পুনরায় মা ভদ্রকালীকে স্মরণ করেছেন যে মা। সঙ্গে সঙ্গে মা বলে তোমার দায়িত্ব তুমি তাই করো, আমি তোমার পেছনেই রয়েছি। এমন সময় কি করলেন? পাতালপুরের মহারাজ মহিরাবণ জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী নিজের পদে দুঃখ থেকে
পর্যন্ত সুরঙ্গ রাস্তা পায়ের আঘাতে পদ আঘাতে দুর্গ থেকে রাস্তা তো হয়ে গেল। এই দুষ্টের দল আমার পিতার রাজ্যটাকে ছাড়খাড় করলো। নিদ্রায় কি কেউ সারা জীবন থাকবে না? কিছুক্ষণ পর্যন্ত এদের নিদ্রা ভঙ্গ হবে। এই যে সুরঙ্গ পথের যে রাস্তা ধরে তোমার পাতালপুর আক্রমণ করবে। আমার পিতার রাজ্যটাকে যেহেতু ছাড়খাড় করেছে, আমার রাজ্যটাকে রাখবে না। আমার রাজ্যটাকে থাকবে না, আমাকে তো ধ্বংস করবে। তখন বলেছেন, মা এই যে কার্য আমি করলাম এবার উপায়। মা ভদ্রকালী বলেছেন, ভৈরবন তুমি নির্বিঘ্নে রাস্তা ধরে পাতালপুরে প্রবেশ করো। এখানে আমি মায়ার কপাট নির্মাণ করে দিতেছি, সেটাকে স্বয়ং মা ভদ্রকালী বলেছেন ওনার নিজের হস্তে মায়ার কপাট নির্মাণ করবে। সেটা কেউ জানো না। অমনি ভাবে মায়ার কপাট নির্মাণ করে দিয়েছেন। আর মহারাজ মহিরাবন প্রভু রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে নিয়ে সুরঙ্গ রাস্তা ধরে পাতালপুরে দিয়ে কিছু দূর যাওয়ার পরে মনের ভেতরে এই যে দুষ্টের দল আমার পিতার রাজ্যটাকে ছাড়খাড় করেছে, কোন অবস্থাতে যদি মায়ার কপাট ভেদ করতে পারে তাহলে আমার রাজ্যটাকে তখন কি করলেন? যাই হোক, আমি শুধু মায়ার কপাটের উপর নির্ভরতা রাখতে পারছি, বিশ্বাস রাখতে পারছি না। তারপর কি করলেন? কিছু দূর যাওয়ার পরে একটি খুর চক্রবাণ নির্মাণ করেছেন। কি বাণ? খুর চক্রবাণ, যেখানে শস্য দানা পড়লে সেটা দ্বিখণ্ডিত হবে, এমন একটি খুর চক্রবাণ নির্মাণ করে তারপর অগ্রসর হয়ে যায়। যাই হোক, যদি ভালাভালি না জানা কি করে মায়ার কপাট ভেদ করে ফেলে, খুর চক্রবাণ যাতে কোনো ক্রমে ভেদ করতে না পারে। আর কিছু দূর যাওয়ার পরে সেটাতেও রাস্তা রাখতে পারতেছে না। যদি অনেকগুলি বানর একসাথে ঝাঁপ দেয় তাহলে তার কিন্তু মা এই খুর চক্রবাণও ভেঙে দিতে পারে, তাই না? কথায় কিন্তু আছে এই এক মানে ভগবানকে পাওয়া যায় না, দুই মানে কিছুই হয়। তারপর কি করলেন? কিছু দূর যাওয়ার পরে যখন আস্থা রাখতে পারছেন না, কিছু দূর যাওয়ার পরে বিশাল এক অগ্নিকুণ্ড নির্মাণ করেছেন। মায়ার কপাট ভাঙতে পারে, খুর চক্রবাণ ভেদ করতে পারে, কিন্তু অগ্নিকুণ্ড ভেদ করতে পারবে না। অগ্নিকুণ্ড ভেদ করতে পারবে না। তখন কি করলেন? সেই বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে রেখে কিছু দূর যাওয়ার পরেও খুর চক্রবাণ মায়ার কপাট অগ্নিকুণ্ড এই কুণ্ডার প্রতি তার আস্থা নেই। যে সমস্ত সবকিছু যদি ভেঙে ফেলে তারপর কি করলেন? পুনরায় মায়ার সাগর, বিশাল মায়ার সাগর, যাতে কোন অবস্থাতেই দুষ্টের দল সেই মায়ার সাগর অতিক্রম করতে না পারে। তখন বিশাল মায়ার সাগর নির্মাণ করে রাম লক্ষণকে নিয়ে পাতালপুরের মহারাজ মহিরাবন নিজ পুরীতে নিজ পুরীতে নিয়ে কি করেছেন মহোদয়গণ? বৈকুণ্ঠের নারায়ণ স্বয়ং ভগবান প্রভু রাম আর লক্ষণ ঠাকুরকে দুষ্ট কি করেছে জানেন? লোহার ঘরের ভেতর কিভাবে রেখেছে, কিভাবে রাখলো, কিভাবে রাখলো জানেন মহোদয়গণ?
মহাবৈষ্ণব বিভীষণকে যে দায়িত্ব প্রদান করেছিলেন সেই বৈষ্ণব বিভীষণ তুর্কের চতুর্দিক রক্ষণাবেক্ষণের কার্য সমাপন করে পুনরায় যখন তুর্কের দরজার সম্মুখে এসেছেন, এসেই কি দেখতে পেয়েছেন? যে বৃক্ষ স্কন্ধে নিয়ে মহাবীর হনুমান দাঁড়িয়েছিলেন, সেই বৃক্ষ আজ স্কন্ধে দিয়ে নিদ্রায় পড়েছে। এমন নিদ্রা স্বয়ং নিদ্রা দিকে এসে স্পর্শ করে। তখন সেই বলছেন, এই হনুমান, তুমি অমনি ভাবে বৃক্ষ স্কন্ধে দিয়ে নিদ্রায় চলে আছো, নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে আছো। হনুমান জাগ্রত হয়ে বলছেন, এই বিভীষণ, কিছুক্ষণ পূর্বেই তুমি দুর্গের ভেতরে প্রবেশ করেছো, এবার তুমি কোন রাস্তা দিয়ে বাহিরে এসেছো আগে সেই কথা বল। তুমি দুর্গের ভেতরে প্রবেশ করেছো। মহোদয়গণ, বৈষ্ণব বিভীষণ অমনিভাবে করেছেন, আমি দুর্গের ভেতরে প্রবেশ করি। চলো এবার দুর্গের ভেতরে গিয়ে সেখানে কি অবস্থা রয়েছে। মহোদয়গণ তখন কি করলেন? বৈষ্ণব বিভীষণ আর মহাবীর হনুমান দুর্গের ভেতরে প্রবেশ করেছেন। প্রবেশ করে কি দেখতে পেয়েছেন? সমস্ত বানর বলল সকলেই নিদ্রায়, সমস্ত সকলেই নিদ্রিত, কিন্তু সকলেই উপস্থিত রয়েছেন, শুধুমাত্র স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণ। ওনারা নেই, সঙ্গে সঙ্গে মহাবীর হনুমান হুঙ্কার দিয়েছেন। হনুমানের হুঙ্কারে সমস্ত বানর ভল্লুক, সমস্ত সৈনিক জাগ্রত হয়েছে, সমস্ত সকলে জাগ্রত হয়েছে। যখন সমস্ত সকলে জাগ্রত হয়েছে, এমন সময় মহাবীর হনুমান আদেশ করে দেন, এই বানর ভল্লুকগণ, এই দুষ্টই চক্রান্ত করে এই দুষ্টের প্রাতঃপুত্রের হস্তে আমার প্রভু রামচন্দ্র লক্ষ্মণটাকে তুলে দিতে, এই দুষ্টই চক্রান্তকারী দুষ্টকে বন্ধন করতে। আমরা বৈষ্ণবের হাতে বন্ধন করতে পারবো না।
বলেছেন মাননীয় কি বলেছেন? বৈষ্ণবের হস্তে আমরা বন্ধন করতে পারবো। একজন বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের চরিত্র কেমন হয়? বৈষ্ণব ত্রিনাদপি সুনিশ্চল তরুরপি সহিষ্ণুতা অমাননীয় মনোদান কীর্তনীয় সদা হই। এখানে যারা উপস্থিত নববৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সেটা নববৃন্দাবন। সেই বৃন্দাবনে যারা উপস্থিত হন সকলে